ভারত পড়েছে কঠিন ফাপড়ে। শেখ হাসিনাকে নিয়ে ভারত যে আসলে কি করবে সেটাই স্থির করতে পারছে না দেশটি। ভারত বাদে পৃথিবীর সব দেশ এবং জাতিসংঘ সবাই বলছে হাসিনা দোষী, অপরাধী। এমন স্বীকৃত অপরাধীকে নিজ ভূমিতে আশ্রয় দিয়ে ভারত বিশ্বমঞ্চে বার্তা দিচ্ছে যে অপরাধীদের আশ্রয় দেয় ভারত। অন্যদিকে শেখ হাসিনাকে বের করে দিলে ভারতের মিত্ররা ভাববে বিপদে পড়লে পাশে থাকে না ভারত, তাই আর ভারতের স্বার্থ দেখা নয়। অর্থাৎ শেখ হাসিনাকে ভারত গিলতেও পারছে না, না পারছে উকড়াতেও। একরাশ হাহাকার নিয়ে হাসিনাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে মোদী সরকারকে। আবার এদিকে আরেক যন্ত্রণা শুরু হয়েছে ভারতের জন্য। যে ভয় পাচ্ছিল সেটাই বাস্তব হচ্ছে দিন দিন। পাকিস্তান যেন মিশে যাচ্ছে বাংলাদেশের সাথে, ছুটছে সুসম্পর্কের ঘোড়া। গালে হাত দিয়ে বসে বসে তা দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না মোদীর দেশ। পূর্ব পশ্চিমে আর নিরাপদ বোধ করছে না দেশটি। অবস্থা এমন যে এটা নিয়ে খবর পর্যন্ত ছাপিয়ে ফেলেছে বিবিসি। বিবিসি বলছে, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়ে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভারত। কয়েক দশকের অস্থির সম্পর্কের পর গত মাসে দুই দেশ প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করে। ঢাকা এ সময় পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করে। এরই মধ্যে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান এবং সামরিক যোগাযোগও পুনরুজ্জীবিত হয়েছে। সহজ হয়েছে ভিসা পদ্ধতি, নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও সহযোগিতার খবর পাওয়া যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন এবং বিরল সেই সফরে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের সাথে আলোচনা করেন তারা, এমন কথাও বলেছে বিবিসি। এদিকে পাকিস্তান বাংলাদেশ কাছাকাছি আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছে পাকিস্তানিরাও। পাকিস্তানি শিক্ষাবিদ আয়েশা সিদ্দিকা বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্তমানে একটি কৌশলগত সম্পর্ক রয়েছে। একসাথে তারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা ধাক্কা দিতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক মাসগুলোতে বহুপাক্ষিক ফোরামে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বেশ কয়েকবার দেখা করেছেন। বিবিসি বলছে, ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করা একটি কৌশলগত পদক্ষেপ। বিবিসি বলছে, ভারতের ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন এই দুটি দেশের মধ্যে গভীর বেদনাদায়ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে শত্রুতা 1971 সাল থেকে শুরু হয়, যখন তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামাবাদ থেকে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম শুরু করে। 9 মাসব্যাপী যুদ্ধের সময় ভারত বাঙালি মুক্তিকামীদের সমর্থন করে, যার ফলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও সেই সময়ের ক্ষত ছিল গভীর, তারপরও 2001 থেকে 2006 সাল পর্যন্ত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। সে সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামীর একটি জোট সরকার। তবে 2009 সাল থেকে হাসিনার 15 বছরের শাসনামলে এই সম্পর্ক পরিবর্তিত হয়। সে সময় তিনি দিল্লির কাছ থেকে দৃঢ় সমর্থন পেয়েছিলেন এবং পাকিস্তান থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর তিনি ভারতে পালিয়ে যান এবং এরপর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে মনে হচ্ছে। ভারতের দাদাগিরি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে গত 5 আগস্টেই। সেই হম্বিতম্বি নীতি নির্ধারণী সভায় দেখা মেলে না ভারতের টিকিটিরও। 2001 থেকে 2005 সালে অনেকটা এমন পরিস্থিতিতে পড়েছিল ভারত। নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিল দেশটি। 25-এর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে বহুগুণ। অর্থাৎ এই টার্মে আরও নিরাপত্তাহীনতায় ভুগতে হতে পারে ভারতকে। তবে আপাতত নিরাপত্তাহীনতায় ভোগা আর হাসিনাকে রেখে হাপিত্যেশ করা ছাড়া কিচ্ছুটি করার নেই ভারতের, এমনটাই মত বিশ্লেষকদের।